হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নির্ণয় করব তুল্যরোধ। ঠিক আছে, তো এই সার্কিটটার তুল্যরোধ নির্ণয় করব। দেখো এখানে যে সার্কিটটা দেওয়া আছে, তো সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা রেজিস্ট্যান্স R1, এখানে R2 লাগানো আছে, আর যে R1 রেজিস্ট্যান্সের দুটো টার্মিনালকে শর্ট করা আছে। ঠিক আছে, একটা তার দিয়ে, রোধবিহীন একটা তার দিয়ে শর্ট করা আছে। ঠিক আছে, তো দেখো কোনো সার্কিটের দুটো পয়েন্টকে যদি আমরা কোনো রোধবিহীন তার দিয়ে যদি শর্ট করে দিই, ঠিক আছে, দুটো টার্মিনাল দেখো জোড়া আছে একটা তার দিয়ে, এটা কি এই তারের কোনো রোধ নেই, তাহলে রোধবিহীন কোনো তার দিয়ে যদি শর্ট করে দেওয়া হয়, তাহলে দেখো এই টার্মিনাল আর এই টার্মিনাল অর্থাৎ এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল কী হয়ে যায়, সেম হয়ে যায়, অর্থাৎ বিভব সেম হয়ে যায়। অর্থাৎ এই বিন্দুর বিভব যদি Vx হয়, অর্থাৎ এ বিন্দুর বিভব যদি Vx হয়, তো বি বিন্দুর বিভবও হয়ে যাবে কত, Vx। তার মানে এ আর বি বিন্দুর মধ্যে কোনো বিভব প্রভেদ নেই, কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। তার মানে এ আর বি বিন্দুর মধ্যে কোনো বিভব প্রভেদ নেই। অর্থাৎ আমি দেখো এ আর বি পয়েন্টকে এখানে তুলে রেখে, এখানে আমি এঁকেছি দেখো, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টকে কী করে দেওয়া হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে। তাহলে সার্কিটের যে কোনো পয়েন্টকে, যে কোনো দুটো পয়েন্টকে যদি আমরা শর্ট করে দিই, তাহলে ওই দুটো পয়েন্টের পোটেনশিয়াল কী হয়ে যায়, সেম হয়ে যায়, অর্থাৎ বিভব সেম হয়ে যায়। তাহলে এর বিভব যদি Vx হয়, তাহলে এর বিভবও কী হয়ে যাবে, Vx হয়ে যাবে। তাহলে এগুলো কি বিভব ধরেছি আমি। তাহলে বিভব প্রভেদ কত হবে, বিভব প্রভেদ তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে এ আর বি মধ্যে কোনো বিভব প্রভেদ থাকবে না, এর পোটেনশিয়াল যা এর পোটেনশিয়াল তাই, অর্থাৎ এর বিভব যা এর বিভব তাই। তাহলে দুজনের মধ্যে বিভব প্রভেদ জিরো, তাহলে বিভব প্রভেদ কী হলো, জিরো হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই দুটো টার্মিনালের মধ্যে কিছু বিভব প্রভেদ জিরো আছে। আচ্ছা, এই এ বি পয়েন্টের মধ্যে কি রোধ যোগ করা আছে, R1 রোধকে যোগ করা আছে। এবার যদি আমাকে কি বলেছে, এ আর সি টার্মিনালের মধ্যে কিছু তুল্যরোধ, এ আর সি এর মধ্যে তুল্যরোধ, এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমি যদি এখান থেকে তড়িৎ পাঠাই, তড়িৎটা দেখো এই রোধের মধ্যে দিয়ে যাবে না। যদি আমি এখানে কারেন্ট পাঠাই, তাহলে কারেন্টটা কি এ থেকে বি পয়েন্টে আমার কি কারেন্ট যাবে না এই রোধের মধ্য দিয়ে। কারণ কি, কারণ এই রোধের, এই যে R1 রোধের এ টার্মিনালের যা পোটেনশিয়াল, বি টার্মিনালের সেম পোটেনশিয়াল, অর্থাৎ এখানে যদি 5 ভোল্ট হয়, এখানকার 5 ভোল্ট। তাহলে আচ্ছা, রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি জিরো হয়, তার মধ্যে তাহলে কারেন্ট যাবে না, কারেন্ট শূন্য হয়ে যাবে। রোধের যদি দুই প্রান্তের বিভব, অর্থাৎ এটার বিভব ধরো না VA, এর বিভব যদি VB, আর VA ইজিক্যাল টু যদি VB হয়, VA ইজিক্যাল টু যদি VB হয়, তার মানে কি বিভব প্রভেদ জিরো হয়ে গেল, অর্থাৎ VA মাইনাস VB ইজিক্যাল টু জিরো হয়ে গেল। তাহলে বিভব প্রভেদ যদি জিরো হয়ে যায়, আমরা ওহমের সূত্র অনুসারে জানি কি, বিভব প্রভেদ ইজিক্যাল টুকে কোনো তো ইয়ের মধ্যে, রোধের মধ্যে দুই প্রান্তের বিভব প্রভেদ যদি V হয়, V ইজিক্যাল টু কি লিখি আমরা, I ইন্টু R। তাহলে I মানে কি, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ। তাহলে বিভব প্রভেদ V যদি জিরো হয়ে যায়, তাহলে কি প্রবাহিত কারেন্টের পরিমাণ জিরো হয়ে যাবে, কারেন্ট জিরো হয়ে যাবে। কারণ কি, I সমান কি লিখি আমরা, V/R। তাহলে V যদি জিরো হয়ে যায়, জিরো বাই সামথিং ইজিক্যাল টু জিরো হয়ে যায়, তাই তো। তার মানে এর মধ্যে কোনো তড়িৎ যাবে না, দুই প্রান্তের বিভব প্রভেদ যদি জিরো হয়ে যায়, তাহলে এর মধ্যে কোনো তড়িৎ যাবে না। তাহলে একটা রোধের মধ্যে দিয়ে, যদি সার্কিটে ব্যবহৃত একটা রোধের মধ্য দিয়ে যদি না তড়িৎ না যায়, তাহলে এই রোধের কোনো ভূমিকা থাকে না এই সার্কিটে। ঠিক আছে, এই সার্কিটে এই রোধটা থাকা না থাকার সমান। কারণ কি, এই সার্কিটের যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এ থেকে সি টার্মিনালের দিকে যে কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করবে না, তো এই কারেন্টকে এ বাধা দেবে না, তাহলে এর কোনো ভূমিকাই নেই সার্কিটে। তো আমি R1 রোধকে কী করে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, যখন তুল্যরোধ নির্ণয় করবো, কি R1টাকে আমরা ক্যান্সেল করে দেবো। ওকে, তাহলে R1 রোধটাকে আমি নেব না। কেন নেব না, বোঝা গেল। কারণ কি, এর সার্কিটে এর কোনো ভূমিকাই নেই। কারণ দেখো এর দুটো টার্মিনালকে শর্ট করে দেওয়া হয়েছে, তাহলে দুটো টার্মিনালকে যদি শর্ট করে দেওয়া হয়, এ টার্মিনাল বি টার্মিনালকে যদি শর্ট করে দেওয়া হয়, তাহলে এর বিভব যায় এর বিভব তাই, তাহলে বিভব প্রভেদ জিরো। তাহলে বিভব প্রভেদ যদি জিরো হয়ে যায়, তাহলে এর মধ্যে কারেন্টের পরিমাণ জিরো হয়ে যাবে। কারণ আমি তোমাকে এটা ভালো করে বোঝালাম যে ওহমের সূত্র অনুসারে জানি কি, বিভব প্রভেদ ইজিক্যাল টু I ইন্টু R। তাহলে দুই রোধের বিভব প্রভেদ, দুই প্রান্তের রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি জিরো হয়ে যায়, তাহলে যদি জিরো হয়ে যায়, তাহলে কারেন্ট কী হবে, জিরো হয়ে যাবে। কারণ কারেন্ট সমান I সমান কি লিখি আমরা, V/R। তাহলে V যদি জিরো হয়ে যায়, তাহলে জিরো বাই সামথিং ইজিক্যাল টু আমরা জিরো জানি, তাহলে I এর মান জিরো আসবে। তাহলে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে সার্কিটে এর কোনো ভূমিকা নেই, এর মধ্যে কোনো কারেন্টই পাস করছে না, তো তাহলে এর কোনো ভূমিকা নেই। তাহলে আমি R1কে বাদ দেবো।
এবার তাহলে এলো কি R2 রোধ, তাহলে বি আর সি টার্মিনালের মধ্যে কী আছে R2 রোধ যুক্ত আছে। এবার দেখো এ আর বি টার্মিনালকে আমরা শর্ট করে দিছি, শর্ট করে দিলে কি জানি যে দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যাবে। তাহলে এই দুটো পয়েন্টকে আমরা আলাদাভাবে ভাববো না, আর এই দুটো পয়েন্টকে একটা পয়েন্ট হিসাবে আমরা কনসিডার করবো। কারণ কি এই পয়েন্টের পোটেনশিয়াল যা, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 5 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল হলো 5 ভোল্ট, তাহলে এদের আলাদা করে লেখার কোনো দরকার নেই। তাহলে দুটো পয়েন্টকে আমরা একটা পয়েন্ট হিসাবে কনসিডার করেছি। দেখো ঠিক আছে, এ বি পয়েন্টকে একটা পয়েন্ট হিসাবে কনসিডার করেছি, বোঝা গেল। এরপরে কি আছে, বি টার্মিনাল থেকে সি টার্মিনালের মধ্যে একটা রোধ যুক্ত করা আছে R2 রোধ, তাই আমি এখানে R2 লিখেছি। দেখো বি টার্মিনাল সি টার্মিনালের মধ্যে R2 রোধ লিখেছি। এটা কি এ বি পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্টকে শর্ট করে দেওয়ার পরে এই পয়েন্টটা হয়েছে, আর সি পয়েন্টের মধ্যে কি রোধ আছে কি R2, ঠিক আছে। এবার আমাকে বলেছিল এ টার্মিনাল আর সি টার্মিনালের মধ্যে তুলরোধ নির্ণয় করতে। তাহলে এ টার্মিনাল আর সি টার্মিনালের মধ্যে একটাই রোধ আছে, সেই রোধটা কি R2 রোধ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রোধ হলো তুলরোধের মান কি হলো R2, বোঝা গেল। তাহলে এ আর সি টার্মিনালের মধ্যবর্তী যে তুল্যরোধ হলো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি তুল্যরোধ, তাই তো। তাহলে তুল্যরোধের মান কত হলো R2, কারণ কি এ আর সি টার্মিনালের মধ্যবর্তী রোধ শুধু একটাই আছে R2 রোধ। R1 রোধকে আমরা ক্যান্সেল করে দিয়েছি, কারণ এর কোনো ভূমিকাই নেই সার্কিটে, কারণ এর মধ্যে কোনো কারেন্টই পাস করে না, ঠিক আছে। কারণ কি এর দুটো টার্মিনালকে শর্ট করে দেওয়া হয়েছে, শর্ট করে দিলে তার মধ্যে কোনো কারেন্ট পাস করে না। কেন, কারণ তার দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যায়, অর্থাৎ বিভব সেম হয়ে যায়, তার মানে বিভব প্রভেদ থাকে না। এর মধ্যে বিভব পার্থক্য কোনো থাকে না, বিভব পার্থক্য না থাকলে কী হবে, এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। তাহলে এই রোধটাকে বাদ দিয়েছি, শুধুমাত্র একটাই রোধ পড়েছিল। তাহলে এ আর সি টার্মিনালের মধ্যে কিছু একটাই রোধই অ্যাক্টিভ আছে, তাহলে এই রোধটাই হবে কি না এ থেকে সি টার্মিনালের মধ্যবর্তী তুল্য রোধ। তাহলে তুল্য রোধের মান কত R2। ব্যাপারটা ক্লিয়ার। আমি আর একটা উদাহরণ নিচ্ছি, দেখো তো স্টুডেন্ট দেখো আমি আর একটা উদাহরণ নিয়েছি। আমাকে এই পিকচারটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের বলেছে যে এক্স আর ওয়াই এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে, ঠিক আছে। এক্স আর ওয়াই এর মধ্যে তুল্যরোধ, এরকম একটা সার্কিট দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করছে। তাহলে এখানে এক্স টার্মিনাল থেকে যদি কারেন্ট প্রবেশ করে তাহলে সেটা কি ওয়াই টার্মিনাল থেকে পাস হয়ে যাবে, ঠিক আছে। এই টার্মিনাল থেকে আউট হয়ে যাবে, এখান থেকে যদি ইন করে এখান থেকে আউট হয়ে যাবে, ওকে। এবারে দেখো আমাকে কি বলছে, এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো রোধ, আর এই দুটো রোধ কি যে সিরিজে কানেক্ট আছে, ঠিক আছে। এই দুটো রোধ আর এই দুটো রোধ কি পরস্পর সিরিজে কানেক্ট আছে, তার মানে আমরা কি বলছি, অর্থাৎ শ্রেণী সমবায়ে কানেক্ট আছে। তাহলে এদের তুল্যরোধ কত হবে, এই দুটো রোধের তুল্যরোধ কত হবে, 2 আর 2 যোগ করে দিলে 4 হবে, তোমরা জানো। তাহলে কত হচ্ছে দেখো, এদিকে 2 যোগ করলে 4 হবে, কারণ এই রোধ আর এই রোধও শ্রেণী সমবায় আছে। তো এটা 4 ওহম রোধ আছে, এটাও 4 ওহম রোধ, ঠিক আছে। তারপরে দুটোকে শর্ট করে এটা কি, এটা এক্স টার্মিনাল ছিল, এটা ওয়াই টার্মিনাল ছিল, আর এখানে কি আছে একটা শর্ট পাথ আছে, বোঝা গেল। এটা তাহলে 4 ওহম রোধ হলো, এটা 4 ওহম রোধ হলো, ঠিক আছে। দেখো এই রোধটার দুটো টার্মিনাল এরকম শর্ট করা আছে, দেখো এক্স টার্মিনাল আর ওয়াই টার্মিনালে দেখো দুটো একটা শর্ট পাথ ব্যবহার করা হয়েছে, দুটো টার্মিনালকে শর্ট করে দেওয়া হয়েছে একটা তার দিয়ে, রোধবিহীন তার। তার মানে এখানকার পোটেনশিয়াল যা হবে, এখানকার পোটেনশিয়াল যদি ভিএক্স হয়, এখানকার পোটেনশিয়াল যদি ভি ওয়াই হয়, তাহলে ভিএক্স ইজিক্যাল টু ভি ওয়াই হবে। কারণ কি শর্ট করে দিলে, যে দুটো টার্মিনাল যদি শর্ট করে দেওয়া হয় তাহলে কি হয়, এখানকার পোটেনশিয়াল যায়, এখানকার পোটেনশিয়াল তাই হয়ে যায়, অর্থাৎ এখানকার বিভব যায়, এখানকার বিভব তাই। তাহলে ভিএক্স যদি এখানকার পোটেনশিয়াল হয়, এখানকার পোটেনশিয়াল যদি ভি ওয়াই হয়, তাহলে ভিএক্স ইজিক্যাল টু ভি ওয়াই বলতে পারি আমরা, ভিএক্স ইজিক্যাল টু ভি ওয়াই বলতে পারি, ওকে। তার মানে কি পোটেনশিয়াল ডিফারেন্স নেই কোনো। দেখো এই রোধের একটা টার্মিনাল ভিএক্স পয়েন্টে অর্থাৎ এক্স পয়েন্টে, আর একটা টার্মিনাল কি হচ্ছে ওয়াই পয়েন্টে, ঠিক আছে। তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তো আর রোধটা কানেক্ট করা আছে। তাহলে এই দুটো টার্মিনালে কী হয়েছে, এই পয়েন্টের মধ্যে কী হচ্ছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের কোনো বিভব প্রভেদই নেই, কারণ এই পয়েন্টের যা বিভব, এই পয়েন্টের বিভব তাই। এই পয়েন্টের বিভব যদি 5 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টের বিভব কী হবে 5 ভোল্ট, ঠিক আছে। এই পয়েন্টের বিভব যদি ভিএক্স হয়, এই পয়েন্টের বিভব আমরা কি লিখতে পারি, ভিএক্স লিখতে পারি, কারণ ভিএক্স ইজিক্যাল টু আমি ভিওয়াই ওই জন্য লিখে দিয়েছিলাম, এখানে ভিওয়াই যখন ধরেছিলাম। কারণ কি বলেছি, যে কোনো দুটো পয়েন্টকে যদি আমরা শর্ট করে দিই, সেই দুটো পয়েন্টের মধ্যে কোনো বিভব প্রভেদ থাকবে না, এটা অবশ্যই জানতে হবে। অর্থাৎ এখানকার বিভব যা হবে, এখানকার বিভব তাই হবে। তাহলে এই রোধ যে দুটো টার্মিনাল, যে দুটো পয়েন্টের মধ্যে কানেক্ট আছে, এই রোধটা এই পয়েন্টে আর এই পয়েন্টে কানেক্ট আছে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে কোনো বিভব প্রভেদ নেই, তার মানে এই রোধের দুটো টার্মিনালের মধ্যে কোনো বিভব প্রভেদ নেই, ঠিক আছে। 4 ওহম রোধের দুই প্রান্তের মধ্যে কোনো বিভব প্রভেদ নেই, অর্থাৎ এই পয়েন্টের বিভব যদি 5 ভোল্ট হয়, এই পয়েন্টের বিভব 5 ভোল্ট হবে, তার মানে বিভব প্রভেদ 0। তাহলে বিভব প্রভেদ যদি 0 হয়, অর্থাৎ ভি যদি 0 হয়ে যায়, তাহলে কারেন্ট কত হবে, আই সমান কি জানি আমরা, ভি বাই আর। তাহলে কারেন্টের মানও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, হ্যাঁ কি না।
তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। আচ্ছা, এই রোধের মধ্যেও এই রোধটাও সেম, দেখো এই রোধটা কি একটা টার্মিনাল এক্স পয়েন্টে, একটা টার্মিনাল ওয়াই পয়েন্টে, আর আমরা জানি কি এই পয়েন্টের পোটেনশিয়াল যা, এই পয়েন্টের পোটেনশিয়াল তাই। এই পয়েন্টের বিভব যদি 5 ভোল্ট হয়, এই পয়েন্টের বিভবও 5 ভোল্ট হবে। তার মানে এই 4 ওহম রোধেরও দুই প্রান্তের মধ্যে কোনো বিভব প্রভেদ নেই, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তাহলে এর মধ্যে দিয়েও কারেন্ট কী হবে, জিরো হয়ে যাবে। এর মধ্যেও কারেন্ট জিরো, এর মধ্যে দিয়েও কারেন্ট জিরো। তাহলে টোটাল কারেন্টটা কী হবে, এর মধ্যে দিয়ে পাস করে যাবে, শর্ট পাথ দিয়ে। বোঝা গেল? তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট জিরো হয়ে গেল, এর মধ্যে দিয়েও কারেন্ট জিরো হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, একটা ব্যাপার বোঝো, যে এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করছে না এবং এই রোধের মধ্যেও কোনো কারেন্ট পাস করছে না। তাহলে বর্তনীতে অর্থাৎ সার্কিটে এদের কোনো ভূমিকা নেই। বর্তনীতে এদের কোনো ভূমিকা আছে? 4 ওহম রোধ আর এই 4 ওহম রোধের কোনো ভূমিকাই নেই। তার মানে এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে আমরা যদি এক্স থেকে ওয়াই টার্মিনালে যদি কারেন্ট পাঠাই, তো আমরা দেখছি যে এই দুটো রোধ সেই কারেন্টকে কোনো বাধাই দেয় না। ঠিক আছে, তার মানে এই রোধ আর এই রোধের কোনো ভূমিকাই নেই। তো তাহলে বলবো এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে তুল্যরোধ কত হবে, জিরো হবে। কোনো রোধই পেলাম না যে কিনা কারেন্টকে বাধা দেবে। তাহলে এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে তুল্যরোধ কী হবে, জিরো হবে। ঠিক আছে, তুল্যরোধের মান কী হবে, জিরো হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তুল্যরোধ কত হলো, জিরো হয়ে গেল। তুল্যরোধ ইজিক্যাল টু জিরো। বোঝা গেল? তাহলে এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে কোনো রোধই নেই। অ্যাক্টিভ রোধ কোনো কিছু আছে? এই রোধগুলো কোনো কাজেই লাগছে না, এই রোধগুলোর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে সার্কিটে এই রোধগুলোর কোনো ভূমিকাই নেই। সুতরাং কী হবে, এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে কোনো রোধই নেই। ঠিক আছে, কোনো রোধ নেই। তাহলে তুল্যরোধ কী করে আসবে? তাহলে তুল্যরোধ ইজিক্যাল টু কী হবে, জিরো হয়ে গেল। বোঝা গেল? এই প্রবলেমটা বোঝা গেল? নেক্সট আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, দেখো। তো স্টুডেন্ট দেখো, আমি আর একটা প্রবলেম নিয়েছি। তো সার্কিটটা তোমরা দেখতেই পাচ্ছ, এই তিনটে রোধকে কী হয়, এইভাবে কানেক্ট করা আছে। এখান থেকে এখানে শর্ট আছে, এখান থেকে এই পয়েন্টটা শর্ট আছে, অর্থাৎ এক্স পয়েন্ট আর বি পয়েন্ট শর্ট আছে, আর এ পয়েন্ট আর ওয়াই পয়েন্ট শর্ট আছে। ঠিক আছে, আচ্ছা, যে দুটো পয়েন্টগুলো শর্ট আছে, এক্স পয়েন্ট আর বি পয়েন্ট শর্ট আছে, তোমরা এক্স আর বি পয়েন্টকে একটা পয়েন্ট হিসাবে কনসিডার করতে পারি। এক্স পয়েন্ট যা, বি পয়েন্ট তা, তাই তো। আরেকটা দেখো, ওয়াই পয়েন্ট আর এ পয়েন্ট কী হচ্ছে, শর্ট আছে। তাহলে আমি বলতে পারি এ পয়েন্ট যা, ওয়াই পয়েন্ট তাই। কারণ কি, শর্ট করে দিলে কি হয়ে যায়, তার বিভব সমান হয়ে যায়। এই পয়েন্টে যদি বিভব 3 ভোল্ট হয়, এই পয়েন্টের বিভব 3 ভোল্ট। এই পয়েন্টের বিভব যদি 5 ভোল্ট হয়, এই পয়েন্টের বিভব 5 ভোল্ট। যে দুটো পয়েন্ট শর্ট আছে, দেখো এক্স আর বি শর্ট আছে, তাহলে এখানকার যদি বিভব যদি ভিএক্স হয়, তাহলে এখানকার বিভব কী হবে, ভিএক্স হবে। আচ্ছা, এ আর ওয়াই পয়েন্ট শর্ট আছে, তাহলে এই পয়েন্টের বিভব যদি ভি ওয়াই হয়, এই পয়েন্টের যদি ভি ওয়াই হয়, তাহলে এই পয়েন্টের বিভব কী হবে, ভি ওয়াই। বোঝা গেল? এই পয়েন্টের বিভব ভি ওয়াই। তাই জন্য কী করেছি, আমি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে সেম, যে পোটেনশিয়াল পয়েন্টগুলোকে একটা পয়েন্টে কনসিডার করেছি। ঠিক আছে, অর্থাৎ এক্স পয়েন্টের পোটেনশিয়াল যা, বি পয়েন্টের পোটেনশিয়াল তাই, অর্থাৎ বিভব তাই। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের বিভব যা, এই পয়েন্টের বিভব তাই, তাহলে একটা পয়েন্ট হিসাবে আমরা কনসিডার করেছি। আচ্ছা, এ পয়েন্টের বিভব যা, ওয়াই পয়েন্টের বিভব তাই, তাহলে এই একটা পয়েন্টে কনসিডার করেছি। ঠিক আছে, আমাকে কিন্তু নির্ণয় করতে হবে এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে তুল্যরোধ। ঠিক আছে, বোঝা গেল তো? তো দেখো, এবার দেখো তুমি এগুলোকে সার্কিটটাকে রিঅ্যারেঞ্জ করো, অর্থাৎ কি না, এইভাবে তো তোমাকে সার্কিটটা দেওয়া আছে, তোমার একটা কমপ্লেক্স লাগছে, তুমি এটাকে নিজের মতো করে এগুলোকে কানেক্ট করো। দেখো 3 ওহম রোধটা কি আছে, একটা এক্স টার্মিনালের সঙ্গে, 3 ওহম রোধের একটা টার্মিনাল এক্সের সঙ্গে যুক্ত আছে, আর আরেকটা টার্মিনাল দেখো ওয়াই পয়েন্টের সঙ্গে যুক্ত আছে। তাহলে এক্স পয়েন্টের সঙ্গে একটা যুক্ত আছে কত, 3 ওহম রোধ, তাই তো। 3 ওহম রোধের একটা টার্মিনাল কী আছে, এক্স পয়েন্টের সঙ্গে। দেখো এক্স আর বি তো একটাই পয়েন্ট, তাহলে এক্স পয়েন্টে যুক্ত করা যায়, বি পয়েন্টে যুক্ত করাই তাই, তাই তো। তাহলে করলাম কি না, এর একটা টার্মিনাল এক্স পয়েন্টের সঙ্গে, আর একটা টার্মিনাল কি, কার সঙ্গে, এর সঙ্গে। দেখো এর সঙ্গে আর একটা টার্মিনাল এক্সের সঙ্গে যুক্ত করেছি। ঠিক আছে, এটা কি 3 ওহম রোধ। সার্কিটটাকে তুমি তোমার মতো করে রিঅ্যারেঞ্জ করে নাও, তাতে এটা প্রবলেমটা সলভ করতে ইজি হবে। এবার দেখো এই রোধটা 2 ওহম রোধটা, দেখো একটা টার্মিনাল এ পয়েন্টের সঙ্গে, অপর টার্মিনাল কি, বি পয়েন্টের সঙ্গে। তাহলে একটা টার্মিনাল এ পয়েন্টের সঙ্গে, ঠিক আছে, তাহলে একটা টার্মিনাল এ পয়েন্টের সঙ্গে কোন রোধের, 2 ওহম রোধের, তাই তো। আর একটা পয়েন্ট কার সঙ্গে, বি পয়েন্টের সঙ্গে, তাহলে বি পয়েন্টের সঙ্গে যুক্ত আছে। এর রোধের মান কত, 2 ওহম। ঠিক আছে, তাহলে দেখো 2 ওহম রোধের একটা টার্মিনাল কী হচ্ছে, এ পয়েন্টের সঙ্গে, একটা টার্মিনাল বি পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি। আবার দেখো তৃতীয় নম্বর রোধটা 1 ওহম। 1 ওহম রোধের একটা টার্মিনাল বি পয়েন্টের সঙ্গে, আর অপর টার্মিনাল দেখো ওয়াই পয়েন্টের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তো আমি তাহলে কি করেছি, দেখো 1 ওহম রোধের একটা পয়েন্টকে দেখো এ পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি, একটা টার্মিনাল এ পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি, আর আরেকটা টার্মিনাল দেখো কারোর সঙ্গে বি পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি। বোঝা গেল? এখানে যেমন আছে সেটাকে আমি রিঅ্যারেঞ্জ করেছি, তাহলে একটা টার্মিনাল কার সঙ্গে যুক্ত করেছি, এই 1 ওহম রোধের একটা টার্মিনাল এ পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি। ওকে, এ পয়েন্ট মানে কি, ওয়াই পয়েন্টের সঙ্গে, অর্থাৎ দেখো
এই 1 ওহম রোধের একটা টার্মিনাল কি ওয়াই পয়েন্টের সঙ্গে যুক্ত করা আছে তো, তাহলে আমি দেখো সেই ওয়াই পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি, ওয়াই পয়েন্টের সঙ্গে যুক্ত করা মানে এ পয়েন্টের সঙ্গে যুক্ত করা একই, কারণ দুটোর পোটেনশিয়াল একই। আচ্ছা, তাহলে 1 ওহম রোধের একটা টার্মিনাল ওয়াই পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি, আর একটা টার্মিনালকে যে বি পয়েন্টের সঙ্গে যুক্ত করেছি, যেমন এখানে ছিল তেমনই আমি সবকটাকে রিঅ্যারেঞ্জ করেছি। ওকে, যেমন কানেকশান ছিল তেমনই কানেকশান করেছি, বোঝা গেল। এবার দেখো তুমি এবার টোটালটা কানেকশান করার পরে তুমি দেখতেই পাচ্ছ যে তিনটে রোধ অ্যাকচুয়ালি কিন্তু প্যারালালে কানেক্ট আছে। দেখো এই রোধের দুটো টার্মিনাল, 2 ওহম রোধের দুটো টার্মিনাল যে পয়েন্টের সঙ্গে যুক্ত আছে, 3 ওহম রোধের দুটো টার্মিনাল সেই পয়েন্টের সঙ্গে যুক্ত আছে, আর 1 ওহম রোধের টার্মিনালগুলো সেই পয়েন্টের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে তিনটে রোধকে পরস্পর কী হয়েছে, টুইস্ট করা আছে, এর দুটো হাত, 2 ওহম রোধের দুটো টার্মিনাল, আচ্ছা 3 ওহম রোধের দুটো টার্মিনাল আর 1 ওহম রোধের দুটো টার্মিনাল সবাইকে একটা পয়েন্টের সঙ্গে কানেক্ট করা আছে। ঠিক আছে, একটা পয়েন্টের সঙ্গে টুইস্ট করা আছে, তার মানে কি এর তিনজন কী আছে, প্যারালালে কানেক্ট আছে। আর প্যারালালে কানেক্ট থাকলে কী হচ্ছে, আমরা তুল্যরোধ বের করতেই জানি প্যারালালের সূত্র কী আছে, অর্থাৎ সমান্তরাল সমবায়। প্যারালাল কথার অর্থ কি, সমান্তরাল সমবায়, ইংলিশে প্যারালাল বলে, তো সমান্তরাল সমবায়। তাহলে তিনটে রোধ অ্যাকচুয়ালি কি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে সমান্তরাল সমবায় তুল্যরোধের সূত্র কি, আমরা এটাই জানি, 1/r ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুল্যরোধ সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, অর্থাৎ কি এগুলো সব রোধের মানগুলো বসাবো আমরা এখানে। ঠিক আছে, তাহলে প্রথম রোধটা কী আছে, R2 রোধ, তাহলে 2 ওহম রোধ, তাহলে কী আছে R1 এর জায়গায় 2 ওহম রোধ লিখে দিয়েছি। আচ্ছা, তারপরে কী আছে, দ্বিতীয় রোধটা কী আছে, 3 ওহম রোধ আছে, তাহলে আমরা দেখো R2 জায়গায় 3 ওহম রোধ লিখে দিয়েছি। আর তৃতীয় রোধটা কী আছে, 1 ওহম রোধ, তাহলে তৃতীয় রোধটা আমরা লিখে নিই, সরি মার্কারও কাজ করছে না, তাহলে তৃতীয় রোধটা কী হবে, 1 ওহম রোধ, 1/1 ওহম। ঠিক আছে, এবার কি এগুলোকে কী করতে হবে, লসাগু করলে কী হবে, 2 × 3 মানে 6, তাহলে এখানে কী হবে 3 প্লাস এখানে 2 হবে, আর প্লাস এখানে কী হবে 6 হবে। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 3 2 5 6 5 11, 11/6। ওকে, তাহলে 1/r ইকুইভ্যালেন্টের মান কত এলো, 1/11/6 এত ওহম। তার মানে আর ইকুইভ্যালেন্টের মান কত হবে, আর ইকুইভ্যালেন্টের মান হবে তাহলে 6/11, কারণ এই পাশটা উল্টে গেলে এই পাশটা উল্টে নিতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে, 1/r ইকুইভ্যালেন্ট ছিল, তাহলে আমরা কি আর ইকুইভ্যালেন্ট লিখেছি, শুধুমাত্র এটাকে এই পাশটাকে উল্টে নিয়েছি, আর ইকুইভ্যালেন্ট বাই 1 মানে আর ইকুইভ্যালেন্ট, তাহলে এই বোথ সাইডকে উল্টে নিতে হবে, তাহলে এটাকে উল্টে নিলে কী হবে, 6/11 হবে, 6/11, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান কত হলো, 6/11। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমি প্রথম থেকে বলছি, তাহলে যেমন সার্কিট ছিল সেটাকে আমি রিঅ্যারেঞ্জ করে এটা বসিয়েছি, যে পয়েন্টগুলো সেম পোটেনশিয়াল ছিল তাদেরকে একটা পয়েন্টে কনসিডার করেছি। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টকে কিছু শর্ট করে দেওয়া ছিল, তাহলে কি এক্স আর বি পয়েন্টকে একটা পয়েন্টে কনসিডার করেছি। আচ্ছা, এবার দেখো এ পয়েন্ট আর ওয়াই পয়েন্টকে শর্ট করা আছে, তাহলে এ পয়েন্টের যা বিভব হবে এই পয়েন্টের বিভব তাই হবে, তাহলে আমরা কী হচ্ছে একটা পয়েন্টে কনসিডার করেছি, এ আর ওয়াই পয়েন্টকে একটা পয়েন্ট হিসাবে কনসিডার করেছি, বোঝা গেল। এবার আমরা রোধগুলোকে কী করে এখানে কানেক্ট করে দিয়েছি, এই রোধটা 3 ওহম রোধটা কী ছিল, এক্স আর এ টার্মিনালের সঙ্গে কানেক্ট ছিল। দেখো 3 ওহম রোধটাকে এক্স আর এ টার্মিনালের মধ্যে কানেক্ট করেছি। আচ্ছা, 2 ওহম রোধটা কোন না এ টার্মিনালের মধ্যে আর বি টার্মিনালের মধ্যে কানেক্ট আছে, তাহলে 2 ওহম রোধকে আমরা দেখো এ টার্মিনাল আর বি টার্মিনালের মধ্যে কানেক্ট করে দিয়েছি। দেখো এই দেখতেই পাচ্ছ, এই 2 ওহম রোধের একটা টার্মিনাল এ পয়েন্টের সঙ্গে একটা টার্মিনাল বি পয়েন্টের সঙ্গে কানেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা 1 ওহম রোধের একটা টার্মিনাল বি পয়েন্টের সঙ্গে ছিল, একটা টার্মিনাল ওয়াই পয়েন্টের সঙ্গে ছিল, তাহলে 1 ওহম রোধের একটা টার্মিনাল দেখো বি পয়েন্টের সঙ্গে আর একটা টার্মিনাল কত ওয়াই পয়েন্টের সঙ্গে কানেক্ট করা আছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে টোটালটাকে কি রিঅ্যারেঞ্জ করে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তিনটে রোধ কী আছে, প্যারালালে কানেক্ট আছে। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে যে তিনটে রোধ যুক্ত আছে সেই তিনটে রোধ কিসে আছে, প্যারালাল কানেকশানে আছে, অর্থাৎ কিনা সমান্তরাল সমবায় আছে। আর সমান্তরাল সমবায়ে আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারি এই সূত্র দিয়ে, 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ডট করে যতগুলো রোধ থাকবে সেই হিসাবে চলতে থাকবে। ওকে, এবার এইগুলো কি রোধের মানগুলোকে আমরা বসিয়ে দিয়েছি, 2 ছিল 3 ছিল আর 1 ছিল, তাহলে 2 3 আর 1 এইসব বসিয়ে দিয়েছি। এরপর কি ভগ্নাংশের আমরা যোগ করেছি, যোগ করতে এইগুলো লসাগু করেছি, লসাগু করে ভগ্নাংশের যোগ করে এই অ্যান্সারটা চলে এলো। ঠিক আছে, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সমান কি এসেছিল, 1/r ইকুইভ্যালেন্ট, তো তাহলে আমাদের 1/r ইকুইভ্যালেন্টের মান কত এলো, এইটা এলো যে এই ভগ্নাংশে যোগ করে কত এলো, 1/r ইকুইভ্যালেন্ট মান এলো 11/6, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান কত হবে, 6/11। ওকে, বোঝা গেল। তাহলে আর ইকুইভ্যালেন্টের মান আমরা পেয়ে গেলাম, তাহলে এক্স আর ওয়াই টার্মিনালের মধ্যে তুল্যরোধের মান কত, 6/11 ওহম। ওকে।